হর হর মহাদেব। পশ্চিমবঙ্গে হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দির বা তারকনাথ মন্দির একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র, যা 1729 সালে রাজা বিষ্ণুদাসের ভাই রাজা ভারভল্ল বা ভরভল্ল রাও প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান মন্দিরের স্থানটি এক ঘন জঙ্গল তারপুর নামে পরিচিত ছিল। রাজা বিষ্ণুদেবের ভাই ভারভল্ল লক্ষ্য করেন প্রতিদিন একটি গায়ে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে নিজের থেকেই দুধ দিয়ে আসে। তো উনি ভাবেন যে গরুটা দুধ কোথায় দিয়ে আসে। একদিন পিছু পিছু গেলেন, গিয়ে দেখলেন যে ওখানে নিজের থেকে দুধ দিচ্ছে। তারপর থেকে ওখানে বা রাজাকে স্বপ্ন দেখালেন যে এখানেই আমাকে মন্দির প্রতিষ্ঠা করুন। তারপর থেকেই ওই রাজা এখানেই মন্দির প্রতিষ্ঠা করেন। মনে করা হয় শ্রাবণ মাস বাবার জন্ম মাস, তাই শ্রাবণ মাসে ইচ্ছে হলো যে বাবার কাছে যাই একটু, তাই সকাল সকাল ঘর থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে লোকাল ট্রেন ধরে চলেছি বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। যেহেতু আমি দিনের দিন যাচ্ছি, দিনের দিন জল ঢালবো, তো আমি সরাসরি তারকেশ্বর যাব না, আমি যাব শাওড়াফুলি। শাওড়াফুলি জংশনে নেমে আমি গঙ্গার থেকে স্নান সেরে গঙ্গার জল মাথায় নিয়ে তারপরে আমি বাবার কাছে যাব, তারকেশ্বরে যাব। ঠিক আছে, একে কাজ, তার উপর সময় কম, প্রচুর কাজে ছুটি হয়ে গেছে, তাই যেদিন জল তুলব সেদিনই জলটা ঢালবো। আমি হাঁটছি না, ঠিক আছে, আমি হাঁটছি না, কারণ আমার সময় ছিল না তাই। বা আমি আগেও 3 বছর হেঁটে জল ঢেলেছি, তাই এইবারটা আমি আর হাঁটছি না, আমি সরাসরি জল তুলে ট্রেন দিয়ে তারকেশ্বর যাব। তো সেটাই আপনাদের শেয়ার করছি, তো আপনারা দেখতে থাকুন। এইটি হচ্ছে নিমাই তীর্থঘাট। এই নিমাই তীর্থঘাটের জল বেশিরভাগ লোকেরাই তুলে নিয়ে যায়। তো দেখুন, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, ভীষণ ভিড় হয়েছে, ভীষণ ভিড়। যদিও এটা দুপুরের টাইম, তো আগের দিন রবিবার যারা জল ঢালবে সোমবার তারা তুলে নিয়েছে, এটা সোমবারের, কিন্তু পূর্ণিমা ছিল, ভীষণ ভিড়, ভীষণ ভিড়। তো আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে লোক হয়েছে বা ভিড় হয়েছে। জানি না কতটা কিভাবে জল ঢালতে পারবো বা কী করব, সেটা আপনাদের শেয়ার করছি, বা দেখতে থাকুন। বা আমার ইচ্ছে ছিল জল ঢালবো আর রাত্রিবেলা লাইট শোটা দেখব, কিন্তু লাইট শো রবি সোম হয় না, ভীষণ ভিড়ের জন্য লাইট শো হয় না। এই যে আপনারা দেখছেন, আমি সন্ধেবেলায় ছিলাম ওখানে, কিন্তু ভিড়ের জন্য লাইট শো বন্ধ ছিল। ইচ্ছে ছিল দেখার, কিন্তু সেটা হলো না। যাই হোক, এটি হচ্ছে সেই পবিত্র দুধ পুকুর। এই পুকুরে স্নান করলে সব রোগ নাকি সেরে যায়, কথিত আছে। এই হচ্ছে বাবার মন্দিরের চূড়া। এটি একটি বিখ্যাত কালী মন্দির, ওই সামনেই রয়েছে, খুবই জাগ্রত কালী মন্দির বলে জানা যায়। বাইরের থেকে তুলেছি, বা এই দেখুন মায়ের মূর্তিটি, বীভৎস রূপ, ভয়ঙ্কর। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ঠিকই, যেহেতু আমরা বেলাতে জল ঢেলেছি, বিকেলে কিন্তু অতটা ভিড় ছিল না। তো আমার কথা একটাই, আপনারা ভগবানকে ডাকুন মন থেকে, বা আপনারা যদি একটু বেলার দিকে যান শান্তিভাবে জল ঢালতে পারবেন। না হলে ভীষণ ভিড়, যারা বয়স্ক মানুষ আছেন তারা অবশ্যই এড়িয়ে যাবেন। মন্দিরের ভেতরের অবস্থা দেখুন, জল ঢেলেছে আর নোংরা করেছে সব। তো যাই হোক, আমি খুব সুন্দরভাবে বাবাকে দর্শন করেছি, জল ঢেলেছি, মনে শান্তি হয়েছে। তো আপনারাও চাইলে সোমবার জল ঢালতে পারবেন, একটু বেলা করে ঢালবেন, শান্তিভাবে জল ঢালবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। থ্যাংক ইউ সবাইকে।